নিয়ে খাও, আনন্দে থাকো, দুটো সন্তান হচ্ছে তার। বাইরের দিকে এত টান থাকলে পরে সংসার উঠতে পারে না। নাইটি কি করে ও যখন চলে যায় সেই নাইটি আমি করি বলে কত ঘৃণা করে না, লজ্জা করে না। আমার নাইটিও ব্যবহার করে, আমার টাকা, আমার ইনকাম, আমার সবকিছু খায়, আবার আমারে বলে ঘৃণা করে না। এই যে সেই নাইটিগুলো আমি কালকে দুঃখে ফেলে ওই আমার মেয়ের সেদিনকে বলে কি পাড়া পড়ছি কিন্তু এরকম কথা বলে। এখন দিদি কি বলবো, ও যেটা বলে সেইটাই যদি মেনে নেন। রেকর্ডিং আছে এরকম কিছু? আমার কাছে রেকর্ডিং আছে। আমার দাদার সম্পর্কে আমার কি বাজে বাজে আমি এতদিন বাবার বাড়ি ছিলাম ওটা আমি শোনাচ্ছি। হ্যালো চন্দনা, হ্যাঁ কে? ভালো আছো? কে? আমি তোমার একটা দিদি বলছি। বগুলা থেকে। তুমি ওই পিপাস কৃষ্ণকে চেনো? ওর দিদি বলছি, ওর কাছ থেকে নাম্বার নিলাম। পিপাস কৃষ্ণ নাম্বার দিল, ও তো চলে যাচ্ছে, তাই তোমার সাথে কথা হয় না, একটু বাড়িতে অশান্তি হয়েছে, সেই জন্য নাম্বারটা নিলাম। বলো, তারপর ভালো আছো তো? বলছি কি, ও তোমাকে নিয়ে তো বাড়িতে বিশাল অশান্তি বেঁধেছে। তুমি ওর সাথে, ওর বউ সন্দেহ করছে, এই নিয়ে বিশাল গন্ডগোল। সেটা আমি শুনেছিলাম অনেকদিন আগে থেকে কথা বলা বন্ধ হয়ে গেছে। দিদি আমি একটু পরে কথা বলি, আমি একটু ব্যস্ত আছি। তুমি পরে কথা বলবে, আর 2 মিনিট কথা বলো। ওর বাড়িতে আমি এসেছি, ওর বউ সেই গন্ডগোল লাগিয়েছে। আমি কি করবো, আমি এর মধ্যে নেই দিদি, সত্যি বলছি। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কিছু নেই। আমাকে এর মধ্যে টানবেন না, ওদের সমস্যা ওদেরকে মিটিয়ে নিতে দিন। ওর সঙ্গে আমার কোনো আচ্ছা, তোমার ওর বাড়িতে আমি কি করে মিটাবো বলো? তুমি বলো, ওর বউর সাথে কথা বলো একটু। তোমার জন্য অশান্তি হচ্ছে ওর বাড়িতে, তুমি যদি না বুঝিয়ে বলো তাহলে কি করে হবে? আমি পরে কথা, আমি এখন পাচ্ছি না, কারণ আমি একটা সমস্যার মধ্যে আছি। আমি নিজের সমস্যা থেকে না বেরিয়ে থাকি এখানে, যেখানে আমার কোনো আমি এর মধ্যে ইনভলভ নেই, সেখানে তো আমাকে টেনে কোনো লাভ নেই না। তোমার বিয়ে হয়েছে? তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে এখন পরে কথা। ফোনে কথা বলে আমার সামনে, তো ফোনে কথা বলে না, এর সঙ্গে SMS এ কথা বলে দিদি ভাই, আমার স্বামীর সঙ্গে। আর এর সঙ্গে ওর দিদি ভাই রে, এর সাথে না, হ্যাঁ ওই দিন রাস্তা ভোরে ফোন করতে হ্যাঁ। আর যখন ফোন আসে করো, ওই চন্দনা, আমি বলছি চন্দনা তোমার সাথে সম্পর্ক ছিল বলছে, এখন আছে কিনা, যার থাকে সে মিথ্যা কথাও বলতে পারে, এটা তো বলা বাহুল্য, যে মুখের ট্যাক্স লাগে না, যে যার মতন বলতেই পারে। তো তোমার সাথে সম্পর্ক ছিল, ও স্বীকার করছে, এখন কথা বলে না। এবার আমি বলবো, তোমরা যে অত্যাচার ওকে করছো সেটা আর করো না, এখানে থেমে যাও। সংসার নিয়ে, বউ নিয়ে খাও, তোমার বৌমা নিয়ে খাও, আনন্দে থাকো, দুটো সন্তান হচ্ছে তার। বাইরের দিকে এত টান থাকলে পরে সংসার উঠতে পারে না। এই যে কেসটা আপনাদের সামনে যেটা হলো, যে মানি ব্যাগ আমি পাচ্ছি না, সে মানি ব্যাগ, আমার কথা শুনুন, 10 থেকে 100 বার বলার পরে যদি বলে আমি দেবো না, তারপর দেখা গেল ওর শোকেস থেকে বেরোলো, তখন আমার কি করা উচিত? ওই ওকে নিয়ে আসন নিয়ে গিয়ে পুজো দেওয়া উচিত? না না, সেটাও নয়। ও যদি তোমার বাচ্চাও তো আছে, তারাও তো করতে পারে। না না, আমার বাচ্চারা যদি আমার কোনো জিনিস বা ওর কোনো জিনিস বা কারোর কোনো জিনিস ধরে থাকে, তাহলে পরে সঙ্গে সঙ্গে বলে বাবা এটা এখানে আছে, বাচ্চা করতেই পারে। তুমি ওকেই বলছো যে ওই করেছে, এরকম তো নাও হতে পারে, বাচ্চা করতেই পারে। মানে আপনি বলতে, আমি এই আজকের ঘটনা, আমি ওকে বলেছি 12টার সময় বেরোবো, ও আমাকে কি বললো যে তুমি বেরিয়ে দেখো বেরোতে পারো কিনা। ঠিক আছে, বললাম চলো ঠিক আছে, দেখি তুমি কি করো, আমি 2টো পর্যন্ত আসতে পারি। ঠিক আছে, তো তার মাঝখানে কি বললাম, তুমি আর একে অত্যাচার করবে না। না, অত্যাচার আমি কখনো কাজ করি না। তোমার মাকেও বলছি, তোমার মা, না ঠিক আছে, মা বয়সী, বেশি কথা আমি বলবো না, যথেষ্ট সম্মানের সাথে বলছি। একটা বৌমা অনেক আশা নিয়ে তার বাবাকে মাকে ছেড়ে আসে সংসার করার জন্য, ঠিক আছে, অবশ্যই। তাহলে সেইগুলো করো না। আর তোমার বর বেঁচে আছে, তুমি এরকম বিধবার বেঁচে থাকো কেন? সেটাই না, তার পারিবারিক ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে এটা নিয়ে আমি লোকের সামনে কথা বলি না, সেটা আমার পারিবারিক ব্যাপার। ঠিক আছে, আমার বাড়িতে আমার বাড়িতে আজ পর্যন্ত কোনো মানে মেম্বার কি, মানে কোনো মানুষ কোনো সমালোচনা করতে আসেনি। আমার সমালোচনা ওই যে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পাশে সমালোচনা করছে, সামনে এসে বলছে, ওই সামনে এসেই বলছে, ওই সামনে এসে
ওই সামনে এসেই বলছে ওইখানেই বলবে সবাই। যেটুকু বলবো, আমি তো পাড়া যেটুকু করছিলাম, অনুমান খাবো না, ওখানে খাবো না। দিয়ে দিয়েছে, এবার তোমরা যদি পারো হয় বিষ খেয়ে মরে যাও, আর নাহলে ওকে ওর মতো করে থাকতে দাও, পরিষ্কার। ব্যাস আমি এটাই তুমি বেরিয়ে যাচ্ছি, আমি আর আসবো না বাড়িতে, ঠিক আছে? তুমি সংসার করো, টাকা পয়সা যার আগে ফোন করে বলে তো পাঠিয়ে দেবো। ব্যাস তাই দিলেই হবে ছেলে দুটো মানুষ করুক অশান্তি করো না তুমি যাচ্ছ ভালোভাবে থাকো অশান্তি করো না পার্স নিয়ে পার্স যদি নিয়ে থাকিস তুই দিয়ে দে যা আমি পার্স নিয়ে নিয়ে ঘুরছি যা আমি বুঝে যা বলছি তো পাওয়ার সময় নিয়েছে, যা, আর আমি দেখো, কার্ড নিই ঠিক আছে আমি পার্স জীবনে কোনোদিন ঠিক হবে না আর এই যদি বললে না আমি তোমার আচ্ছা ঠিক আছে শোন যাওয়ার পরে আর তারপর আপনারা- যাক ও আপনারা কাজে একটা যাক কথা বললে টাকা পুলিশ পয়সা ডাকবে। না দিলে ওর সাথে আমার কথা হবে ও টাকা পয়সা দিচ্ছে না তোদের যত্ন করছে না তোর শাশুড়ি তোকে আমি আমার অত্যাচার করছে সাধ্যমতো দিতে পারি, ঠিক আমি আছে? তার বেশি দিতে পারি না। আরে বাঁচার জন্য সংসারে মিনিমাম তো ছেড়ে দেবে আর মিনিমাম আমি ইনকাম করবো, তারপর না দেবো আমি। তা আমি তুমি কি income- করতে যাচ্ছ ঘাস কাটতে যাচ্ছ নাকি বাড়ি তুমি কি এসে ঘাস আমার কাটতে যাচ্ছ নাকি তাহলে কি তুমি কি ঘাস কাটতে যাচ্ছ? তাহলে কি করা উচিত? বারবার থাকা উচিত? তোমার ঘাস কাটতে যাচ্ছ দেখি এখন কি কাটি। তাহলে তুমি তাহলে বলছো আমি যাচ্ছি, আমি সাধ্যমতো দেবো। আমি যদি হ্যাঁ তোমার যেটাই তোমার সাধ্য মতো মানুষ ডাক্তারি করে কি আপনি একটা কথা বললেন আমাকে, তাহলে এই আমার কত কাছে টাকা টাকা করে দিলেন? পয়সা আমার কাছে না, আমি চালাক। ভালো কথা তো বৌমাকে চালাবে ওকে চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দিচ্ছে, আপনারা বাজার ঘাট সম্পূর্ণ ওরা দিচ্ছে। আপনারা নির্ধারণ করে দিলেন কত টাকা করে ওকে দিলে ও খুশি থাকবে, আর কিভাবে থাকলে খুশি থাকবে। আমরা তো পারলাম না, আপনাদেরকে ডেকেছে, এই, ওকে বলতে বলুন। তোর দুটো বাচ্চা নিয়ে কত টাকা হলে পরে তোর ঠিকঠাক চলবে আমাকে তো এখনো দেয়নি আমি তো ও যে টাকা সেটা হিসাব করে তোর বাচ্চা আমাকে ফোনে জানিয়ে স্কুলে দেবেন। পড়ে স্কুলে পড়ে কোন স্কুলে পড়ে বগুলা কোন প্রাইমারিতেই পড়ে প্রাইমারি কেজিতে না না কেটে বগুলা কোন স্কুলে পড়ে ওই যে বোর্ড প্রাথমিকে পড়ে। এই এখান থেকে নিয়ে যাস আমি বাবার বাড়িতে ছিলাম তখন। তা এখন তো আর হবে না বাবার বাড়িতে থাকলে কি হবে না না এই বগুলাতে এই যে ব্যাংকের সামনে যে স্কুলটা ওই যে এই ডান্স স্কুলের পিছনে হাই স্কুলে আচ্ছা হলো এখন এবার আমি ওখানে ছিলাম সেই সূত্রে ওখানে ভর্তি করি এইখানে ভর্তি করেছিলাম। এখানে ছেলেদের এইখান এখানে থেকে কত নিয়ে করে? গেছে বাপের বাড়ি। এখানে তো এই বছর কমপ্লিট করছি হ্যাঁ এই তো পাবো, আর 1 মাস আছে 1 মাস আছে এখানে ভর্তি করে দিবি ছেলে আর মোটামুটি একটা আনুমানিক খরচা তুই গ্যাসে রান্না করিস না না কাছে না কাটে মোটামুটি এই ভাই এদিকে এসো করি প্লাস আমার গ্যাসও চাই কারণ আমার মার গ্যাস আমাকে ধরতে বারণ করে দিয়েছে আরে শাশুড়ির আছে কে তুই ছাড়া মোটামুটি তুমি একে একটা মান্থলি 10,000 টাকা দিও 10,000 টাকা। তাহলে আমার বাড়ি থাকতে হবে, আমি তো এখন যাচ্ছি না। এই যে ও নাইটি 10,000 টাকা আমার ওখানে খেয়ে পরে থাকে না, আমি কি করে দেবো? তাহলে আমি বাড়ি থাকি, তাহলে ও যাক ওখানে। তা তুমি তোমার ইচ্ছা কত আমার ইচ্ছা কি, আমি যেরকম পারবো সেইভাবে দেবো। হ্যাঁ আমি যেভাবে পারবো সেভাবে দেবো। আরে তুমি তো বললে কত টাকা হলে পরে ওর হবে 10,000 টাকা আমার কাছে দেওয়া সম্ভব না। তাহলে তো কত সম্ভব আমার কাছে সম্ভব না। তাহলে বলো কত সম্ভব তাহলে সম্ভব কত আমি বলেছি তুই দোকানে থাক, দোকানে যা ইনকাম হবে সেইভাবে চলবে, আমার বেশি দরকার নেই। তার জন্য তো আমি মাকে বলেছি, বাইরে কাজে গিয়ে যদি বউ ছেলে সংসার না করে তুমি সেরকম বাইরে যাওয়ার দরকার নেই। নাইটি আমি করি বলে কত ওর ঘৃণা করে না, লজ্জা করে না। আমার নাইটিও ব্যবহার করে, আমার টাকা, আমার ইনকাম, আমার সবকিছু খায়। আবার আমারে বলে ঘৃণা করে না, এই যে সেই নাইটিগুলো আমি কালকে দুঃখে ফেলে অন্য জায়গায় চলে যায়। যখন ফোন আসে তখন বাড়ি থাকে না, তো ওর জন্য অভাব হবে কেন? ওর জন্য অভাব হবে কেন? আমার বউ তো ওখান থেকেই সব পাচ্ছে, খাচ্ছে, চলছে, ওখান থেকেই সব নিচ্ছে। বাজার একটা হচ্ছে, কিন্তু এই শুধু রান্নাটা 2 জায়গায় হচ্ছে, যা করেছে ছেলে দুটো আচ্ছা শুধু রান্নাটা 2 জায়গায় হচ্ছে, সমস্ত আরে কিছু তাহলে বাড়ি তুমি থেকে একটা পাচ্ছে। কাজ করো তাহলে বাজার ঘাট সবই শুধু তো না, হচ্ছে হ্যাঁ সবই তো ঠিক আছে, হচ্ছে, হচ্ছে। হয় উনি করে দিচ্ছে নাহলে ইনি করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে ওর খরচা বাবদ আর কি ওর পার্সোনাল, ওর পার্সোনাল খরচা ধর একটা নাইটি কিনতে হলো তারপরে যা কিছু মেয়ে হ্যাঁ মানুষের এটার কথাই বলছি। এই আর সমস্তটাই লাগে ছেলেপেলের জন্য কোনো দরকার নেই, কারণ ছেলেপেলের জন্য দোকান আছে, যখন তখন দোকান থেকে নিয়ে আসতে পারে। বাজার, চাল, ঘাট, নুন, তেল যা যা লাগে। আচ্ছা এইগুলো দরকার নেই না, নাইটিও আমার দোকান। না ও এটা লাগলি আমি দেব। আচ্ছা ঠিক আছে ওর হাত খরচা বাবদ তুমি ওকে যেটা ভবিষ্যতে ছেলেদের একটা রেকারিং ওর নামে একটা রেকারিং করবে ছেলেদের কিছু ভবিষ্যতে রিকারিং মানে বুঝলাম না। তুমি টাকা পয়সা গুছিয়েছো ছেলেদের জন্য টাকা পয়সা সেটা তো গুছিয়েছো আমার উপর থাকবে না, আমি হ্যাঁ, গুছাচ্ছি তুমি না, গুছিয়েছো সেটা- নাকি আমি হ্যাঁ, জিজ্ঞেস হ্যাঁ, করছি। আমি গুছিয়েছি, মানে আচ্ছা ঠিক গুছাচ্ছি আছে আর কি। ওকে তুমি 5,000 দিয়ে দিও মাসে যাও ওটা একার ওর খরচ। ওর একার খরচ হ্যাঁ, ঠিক আছে ঠিক।
ওকে ও 5,000 দিয়ে দিও, এর মধ্যে কিন্তু তাহলে পরে আপনি যখন ডিসিশনটা দিয়ে দিলেন বেশ ভালো কথা, তাহলে আমি যে কেসটা করে সেটা তুলে নিতে পারবো। কেস আমি ঠিক তুলে ফেলবো। হ্যাঁ সেটা তুলে নিয়ে তারপরে না, তারপরে কথাটা বলবেন ভালো লাগবে। তোমার বাড়িতে থেকেও কেস করতে পারে, কেস হয়েছে তো ও তো যাবে, ও সাক্ষী দেবে, তাতে না কি না হয়েছে? সে ঠিক আছে, তাতে কি হয়েছে? না আপনি এই যে বলে গেলেন ওকে মাস মাস 5,000 টাকা দেবেন, তারপরে গিয়ে আবার কেসটা যখন উঠবে তখন সেখানে গিয়ে বলবে খোরপোশ আরো 10,000 টাকা দিতে হবে। আচ্ছা তো সেই খোরপোশের সময় সেটা আমাদের ডেকো, আমরা বুঝে নেব, তোমার সাথে বুঝে নেব, সেটা বুঝে শুনে কথা বলবেন। বুঝে নেব। আসলে কি, এখন আর কোনো কথা নেই তো, আমাদের যা আছে আমার বুকের মধ্যে থাক, আমি আর কাউকে শুনতে চাই না। আপনাদের আর কি কথা আছে? ওই যে ও 5,000 টাকা দেবে, ছেলেকে হিসাব বাদ দিয়ে ওর হাতে 5,000 টাকা দেবে। আচ্ছা ঠিক আছে, মানছি। ঠিক আছে, আমার ছেলের তারপরে চাল ডাল সমস্ত কিছু বাদ দিয়ে ওর হাতে 5,000 টাকা দিতে আচ্ছা হবে। ঠিক আছে, ঠিক আছে। খুশি তো? তোমার নাম্বারটা দাও, তোমার সাথে আমার কন্টাক্ট হবে, ঠিক আছে? আর ওই যে লোন চলছে 30,000 টাকা, এই টাকা আজ পর্যন্ত শোধ করতে পারলো না। না না ঠিক আছে, ওর 5,000 ওর টাকা income তাতে যদি হবে, তাতে তারপরে যদি তো ওর দেবো। বাবা মার মনে শান্তি আসে, ওর মনে শান্তি আসে, আমি তাকে দিতে ও যখন চাইছে নাম্বার দাও দিদি, আমি যে 8926